আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। গরুর মাংসের গ্রেভিটা পাতলা হয়, ঝোলটা পাতলা হয়, খেতে ভালো লাগে না। আর এই ঘন করার টিপস আর ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। চলুন দেখতে থাকি। তো মাখা মাখা গরুর মাংসের রেসিপিটা করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর এখানে গরুর মাংসের সাথে হাড়ও রয়েছে। হাড় ছাড়া আসলে মাংসের তরকারিটা ভালো লাগে না আমার কাছে স্পেশালি। এখানে 1.5 কেজির মতো আছে। আর এখানে নিয়েছি বড় এলাচ 1টি, 4টি ছোট এলাচ, আর নিয়েছি 6টি লবঙ্গ, 2টো দারচিনি, সামান্য একটু জয়ত্রী, হাফ স্টার এলাচ, আর নিয়েছি গোলমরিচ আর কাবাব চিনি। এগুলো একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়েছে আমি আগে থেকে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম মাংসের সাইজ করে। এবারে সেই আলুগুলো সামান্য হলুদ গুঁড়া দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। এবারে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা একটু লাল লাল করে ভেজে গরুর মাংসতে অ্যাড করলে এটা টেস্টটা দারুণ আসে আর ফ্লেভারটাও খুব দারুণ লাগে। সেই তেলে তেজপাতা দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন গরুর মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এর ঝোলটা গাঢ় হয়। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবেন। এবারে আমি সম্পূর্ণ কাঁচা মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন পোড়া লেগে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ। গরুর মাংসে আসলে ঝাল হলেই কিন্তু ভালো লাগে খেতে, তবে তারপরও বলবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে কমিয়ে বাড়িয়ে দিবেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা যেন উপরে ভেসে ওঠে। আর গরুর মাংসের মশলা যত ভালো করে সুন্দর করে কষানো যায় এর টেস্টটা কিন্তু সেখানে থাকে। আর সেই যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর সেই পেস্টটা পুরোটুকুই দিয়ে দিয়েছি। আর সেটা দেওয়ার পরে এটার স্মেলটা একদম চেঞ্জ হয়ে যায়। আপনার গোটা গোটা মশলাগুলো দিতে হবে না, আর কামড়েও পড়তে হবে না, আর পাতে থেকেও বেছে ফেলতে হবে না। এভাবে করে দিলে কিন্তু এটা একদম মিশে যাবে। তবে আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেই মাংস টুকরো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি মাংসের মধ্যে আসলে চর্বি রাখি না, চর্বিটা যতটুকু সম্ভব আমি কেটে ফেলে দিই। এবারে মাংসগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে আমি এটাকে একটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে কষাতে হবে। আর গরুর মাংস ভালো করে কষানো হলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগে। আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে পোড়া লেগে যেতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন যেন পোড়া লেগে না যায়। মাংস কিন্তু পোড়া লাগলে এটা আর খেতে ভালো লাগে না। আমার এটা কষানো হয়ে গিয়েছে দেখুন খুব ভালো করে। এবারে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল দিলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন, সেদ্ধ করে নিতে পারেন।
এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। আর যখন এটা কিছুক্ষণ জাল হয়ে গিয়েছে ঠিক সেই সময় ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। আর সেই ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো প্রথম থেকে দিলে অনেক বেশি সেদ্ধ হয়ে যায়, মাংসটা সেদ্ধ হওয়ার আগে আলুটা গলে যায়, তাই আলুটা একটু পরে দিলে এটা একদম আস্ত থাকে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি আর আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা ঝোল কমিয়ে নেব। হয়ে গেল আমার গরুর মাংসের মজাদার লোভনীয় রেসিপি। তো চলুন দেখতে থাকি এটা সার্ভ করে এটা ঠিক কেমন হয়েছে আর পারফেক্টলি হয়েছে কিনা। এটা গ্রেভিটা দেখুন কি দারুণ হয়েছে। আমি আজকে ঠিক যেভাবে দেখিয়েছি বা যেভাবে করেছি এভাবে যদি করেন আপনাদের গরুর মাংসের গ্রেভিটাও ঠিক এই রকম হবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এছাড়াও যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।